ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট। এই রৈখিক সহসমীকরণের এক কোষে দেখি 5.7 পার্ট 2 নিয়ে। এর পূর্বে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। এছাড়াও আমরা কোষে দেখি 5.1 থেকে 5.6 পর্যন্ত যে সমস্যাগুলি আছে, অর্থাৎ বিভিন্ন পদ্ধতিতে সমাধান, তুলনামূলক পদ্ধতির সমাধান, অপনয়ন পদ্ধতির সমাধান, পরিবর্তন পদ্ধতির সমাধান এবং বজ্রকোণ পদ্ধতির সমাধান। এছাড়াও আমরা লেখচিত্রের মাধ্যমে যে সমাধান সেগুলি আমরা করেছি। তাই আগের ক্লাসগুলি দেখতে হলে অবশ্যই প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। পার্ট 2 আমরা 5-এর দাগের সমস্যা থেকে শুরু করব। দেখো 5-এর দাগের সমস্যাটা কি বলে দিয়েছে। আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা 5 বেশি। হরটি লব অপেক্ষা 5 বেশি। লব অপেক্ষা 5 বেশি মানে হরটা বেশি হবে, যেহেতু কি বলেছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে হরটা বেশি হবে। এবার বলেছে লব ও হরের সঙ্গে 3 যোগ করলে ভগ্নাংশটি এত হয়। তাহলে সহ সমীকরণ গঠন করে সমাধান করে প্রকৃত ভগ্নাংশটি ব্ল্যাকবোর্ডে লিখি। তাহলে প্রকৃত ভগ্নাংশটা আমরা ধরে নিলাম যে x/y। ঠিক আছে, তাহলে প্রকৃত ভগ্নাংশ যদি আমরা x/y ধরি, তাহলে প্রকৃত ভগ্নাংশ x/y হয়। তাহলে প্রথম সমীকরণটা কি হচ্ছে, হরটি হচ্ছে লবের থেকে কত বেশি, 5 বেশি। ঠিক আছে, হরটি লবের থেকে 5 বেশি, তার মানে লবের সঙ্গে আমরা 5 যোগ করব, তবেই সেটা হরের সমান হবে। ঠিক আছে, এই ধারণাগুলি বা কনসেপ্টগুলি কিন্তু থাকতে হবে। অঙ্ক শুধুমাত্র পড়লে বা করলে বা অঙ্কের নিয়ম জানলেই কিন্তু অঙ্ক হয় না। মেন কথা হচ্ছে প্রত্যেকটা অঙ্ক করতে হলে সেই কোশ্চেনটাকে প্রথমে বুঝতে হবে, সমস্যাটা কি আছে। সমস্যা যদি বুঝতে না পারো তাহলে সমাধান করা কিন্তু যায় না। ঠিক আছে, তাই সমস্যাটা প্রথমে বুঝতে হবে। তাহলে আমরা প্রথমেই ধরি প্রকৃত ভগ্নাংশটি সমান এক্স। x/y। ধরি প্রকৃত ভগ্নাংশটি সমান x/y। তাহলে ভগ্নাংশটি কত ধরলাম, x/y। তাহলে এখানে লব কত, তাহলে ভগ্নাংশের লব হচ্ছে x আর ও ভগ্নাংশের হর হচ্ছে y। ঠিক আছে, লব হচ্ছে x, হর হচ্ছে y। এবার প্রথম শর্ত সমীকরণটা কি বলছে। প্রথম শর্ত সমীকরণটা বলছে যে লব অপেক্ষা হরটি 5 বেশি। তাহলে এটা হলো লব, এটা হলো হর। তাহলে দুটোকে সমান করতে গেলে যেটা কম তার সঙ্গে তো যোগ করতে হবে। হরটা বেশি বলছে, তাহলে আমরা কি করব, হর থেকে বিয়োগও করে দিতে পারি। দুটো ক্ষেত্রে একই ব্যাপার। ঠিক আছে, আমরা যদি ভাবি যে দুটোকে সমান করতে গেলে আমি বেশি কোনটা, হরটা, তাহলে হর থেকে এটাকে বিয়োগ করে দিলাম। কিংবা আমরা করতে পারি লবের সঙ্গে যোগ করতে পারি। বুঝা গেল, দুটোকে সমান করতে গেলে হরটা বড় কিন্তু সমান করবো, তাহলে তো বিয়োগ করতেই হবে বা লবের সঙ্গে যোগ করতে হবে, একই ব্যাপার। তাহলে আমরা লিখবো x - y সমান হচ্ছে -5। এটা হলো 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তটা কি বলছে, দ্বিতীয় শর্তে বলছে যে লব এবং হরের সঙ্গে দুটোরই সঙ্গে যোগ, কত যোগ, 3 যোগ করছে। লব ও হরের সঙ্গে 3 যোগ করলে, তাহলে লবের সঙ্গে 3 যোগ আবার হরের সঙ্গেও 3 যোগ, সমীকরণটি কত হচ্ছে, সমীকরণটা হচ্ছে 3/4। কোনাকুনি গুণ করি, তাহলে হচ্ছে 4x + 12 = 3y + 9, বা 4x - 3y = -12 + 9, বা 4x - 3y = -3। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 এবং 2 দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখানে দেখো এটা y আছে, তাহলে আমরা এটাকে 3 দিয়ে গুণ করি, আর এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে আমরা y টাকে কাটতে পারবো। তাহলে কত হচ্ছে, 3x - 3y = -15, আর এটা হচ্ছে 4x - 3y = -3। তাহলে এই ক্ষেত্রে আমার কি করতে হবে, সাইন চেঞ্জ করতে হবে। তাহলে আমরা লিখবো বিয়োগ করিয়া। সাইন চেঞ্জ করতে হলেই বিয়োগ করি, এবং সাইন যদি চেঞ্জ করতে না হয় তাহলে যোগ করি। তাহলে এটা হলো মাইনাস প্লাস প্লাস, তাহলে এটা ওয়াইটা কেটে যাচ্ছে, থাকলো কত, এখানে হচ্ছে 4x - 4x থেকে 3 বাদ, তাহলে হচ্ছে -x =
15 বাদ প্লাস -15 থেকে +3 বাদ মানে হচ্ছে -12 বেড়ে গেল। তাহলে x সমান কত বেরোলো? 12। x এর মান বেড়ে গেল 12। এবার 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ আমরা লিখব 1 নং সমীকরণে x = 12 বসিয়ে পাই। তাহলে x প্লাস ওয়াই, এখানে দেখো দেওয়া আছে x সমান কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে x মাইনাস ওয়াই সমান হচ্ছে -5। x এর মান কত? -12 মাইনাস ওয়াই -5, তাহলে হচ্ছে -y = -5, এটা হচ্ছে +12। ঠিক আছে, এখানে -12 নয় 12। ঠিক আছে, তাহলে এটা কত হবে? এটা মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে -y হচ্ছে -17। ওয়াই মাইনাস কেটে গেল, তাহলে ওয়াই এর মান কত বেরোলো? ওয়াই এর মান বেরোলো, এখানে আমরা লিখবো, এগুলোতে বা লিখতে হবে। তাহলে ওয়াই এর মান কত বেরোলো? ওয়াই এর মান বেরোলো 17। ঠিক আছে, এখানে লিখবো ওয়াই সমান 17। তাহলে দেখো এক্স এবং ওয়াই অর্থাৎ নির্ণেয় সমাধান, আমরা যদি লিখি নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স সমান 12, ওয়াই সমান 17। তাহলে ভগ্নাংশটি বলেছে, তাহলে প্রকৃত প্রকৃত ভগ্নাংশটি হলো 12/17। 12/17, কারণ এখানে হর বড় হবেই, যেহেতু প্রকৃত ভগ্নাংশ, তখন হর বড়। হর কত বড় বলেছিল? 5 বেশি, লব অপেক্ষা 5 বেশি। দেখো 5 বেশি হয়েছে, তাহলে প্রথম শর্তটা মিলে গেছে। দ্বিতীয় শর্তটা আমি দেখি, এখানে দেখো এক্স এর মানটা কত? এক্স এর মান 12, তাহলে 12 + 3 মানে হচ্ছে 15, আর এখানে হচ্ছে 17 + 3 তার মানে হচ্ছে 20। তাহলে 5 দিয়ে কাটলে হচ্ছে 3 × 5 = 15, 4 × 5 = 20, 3/4 আছে, এখানে 3/4 হয়েছে। তাহলে এখানে প্রথম এবং দ্বিতীয় সমীকরণ দুটোই সিদ্ধ হয়েছে। দুটো যখন সিদ্ধ হলো, তাহলে বুঝতে হবে যে আমার অঙ্কটি ঠিক আছে। তাহলে প্রকৃত ভগ্নাংশ কত বেরোলো? 12/17। ঠিক আছে, তাহলে পার্ট 2 এর প্রথম অঙ্ক অর্থাৎ 5 এর দাগের যে সমস্যাটা, সেটা আমরা সমাধান করলাম। দেখো 6 এর সমস্যায় কি বলেছে? 6 এর সময় বলা হয়েছে যে মারিয়া তার খাতার দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হবে। আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে প্রথম সংখ্যার দ্বিগুণ হবে। হিসাব করে দেখি মারিয়ার লেখা সংখ্যা দুটি কি কি। তাহলে এখানে মারিয়ার লেখা সংখ্যা দুটি আমি ধরে নেব, এক্স এবং ওয়াই। এবং এক্স এবং ওয়াই যখন ধরলাম, প্রথম সংখ্যাতে যদি এক্স ধরি, তাহলে এক্স এর সঙ্গে 21 যোগ করছি। এক্স সঙ্গে 21 যোগ করলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়ে যাচ্ছে। কে দ্বিগুণ হচ্ছে? প্রথম সংখ্যাটা। তাহলে দ্বিতীয় সংখ্যার যদি দ্বিগুণ হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাকে 2 দিয়ে গুণ করবো, তো এটার সঙ্গে সমান হবে। আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে যদি আমি 12 যোগ করছি, তাহলে প্রথম সংখ্যার দ্বিগুণ হচ্ছে। তাহলে প্রথম সংখ্যা 2 দিয়ে গুণ করবো, প্লাস দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ। ঠিক আছে, এইভাবে আমি দুটো সমীকরণ প্রথমে তৈরি করবো। তাহলে দেখি, ধরি প্রথমে হচ্ছে ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই, মারিয়ার লেখা সংখ্যা দুটি ধরি। মারিয়ার লেখা সংখ্যা দুটি এক্স ও ওয়াই। ঠিক আছে, মারিয়ার লেখা সংখ্যা দুটি এক্স ও ওয়াই। তাহলে প্রথম শর্তে প্রথম শর্তে কি হবে? প্রথম শর্তে দেখো বলেছে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ, প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়। 21 যোগ করে দিলাম, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে এটা দ্বিগুণ হচ্ছে, তার মানে গুণ করতে হচ্ছে ওয়াইটাকে। আমরা লিখবো যে 21 - 2y সমান হচ্ছে -21। এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্তে বলেছে যে দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। ঠিক আছে, এটাই বলেছে যে দ্বিতীয় সংখ্যার সঙ্গে যদি 12 যোগ করা হয়, তাহলে প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। বা আমরা লিখব 2x - y = 12। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা যদি
ওয়াইটাকে কাটি, তাহলে এখানে 1 নম্বর সমীকরণকে 1 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা ওয়াইটাকে অপনীত করব। ঠিক আছে, তাহলে হচ্ছে এক্স মাইনাস 2y ইকুয়াল টু -21, আর এখানে হচ্ছে 4x 2 দিয়ে 4 -2y ইকুয়াল টু 12 দিয়ে 24। ঠিক আছে, তাহলে দেখো ওয়াই দুটি একই চিহ্ন আছে, ওয়াই হলো একই চিহ্ন আছে, তাহলে এটা আমরা হবে বিয়োগ করিয়া, বিয়োগ করিয়া একই চিহ্ন হলে আমাকে সাইন চেঞ্জ করতে হচ্ছে, মাইনাস এটা হচ্ছে প্লাস মাইনাস, তাহলে ওয়াইটা কেটে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে -3x ইকুয়াল টু -45, বা এক্স ইকুয়াল টু এখানে মাইনাস করে গেল 45/3 মানে হচ্ছে 3×15 তাহলে এক্স সমান কত, বা এক্স সমান হচ্ছে 15। এবার আমরা 1 নম্বর সমীকরণে 1 নং সমীকরণে এক্স সমান 15 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস 2y সমান হচ্ছে -21, এক্স এর মানটা কত -15, সরি 15, তাহলে 15 লিখলাম, এক্স এর মানটা 15, -2y সমান হচ্ছে -21, মানে -2y ইকুয়াল টু -21, এটা হচ্ছে +15, এটা হবে -15, দুটো যোগ করলে হচ্ছে 36, তাহলে -2y সমান হচ্ছে -36 কেটে গেল, তাহলে y সমান হচ্ছে 36/2, তাহলে পারলে হচ্ছে 18, তাহলে y ইকুয়াল টু 18, তাহলে এক্স এবং ওয়াই দেখে বা লিখলাম, এক্স এবং ওয়াই দুটো মান বেড়ে গেল, এক্স এর মান কত বেরোলো, এক্স এর মান বেরোলো 15 এবং ওয়াই এর মান বেরোলো 18, তাহলে আমরা লিখব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স সমান 15 ওয়াই সমান 18। ঠিক আছে, লিখব অতএব, অতএব মারিয়ার লেখা সংখ্যা দুটি 15 ও 18, 15 ও 18। ঠিক আছে, এবার আদৌ অঙ্ক দুটি ঠিক আছে কিনা সেটি আমরা কি করব, সমীকরণের দ্বারা যাচাই করব। সমীকরণ যাচাই করলে কি হবে, দেখো প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ, তাহলে 15-র সঙ্গে 21 যোগ, তাহলে 15-র সঙ্গে 21 যোগ করলে কত হচ্ছে 15 21 36, দেখো ওয়াই এর মান কত 18, তাহলে 18 দিয়ে 36। ঠিক আছে, 2 নম্বর শর্ত দেখো, 2 নম্বর শর্ত হচ্ছে ওয়াই এর সঙ্গে 18 যোগ, তাহলে সরি 12 যোগ, তাহলে 18 এর সঙ্গে 12 মানে হচ্ছে 30, এক্স এর মান কত 15, 15 দিয়ে 30। ঠিক আছে, তাহলে যে সংখ্যা দুটি লিখেছিল সেই সংখ্যা দুটি হচ্ছে 15 এবং 18, তাহলে এই ক্ষেত্রেও আমরা দুটো মান কিন্তু আমরা বের করতে পারলাম। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস বারবার বলছি, প্রত্যেকটা ক্ষেত্রে দুটি চলেরই মান বেরোবে, এবং দুটি চলের যে মান দুটি বেরোবে, যেগুলি আমাকে বের করতে বলেছে অঙ্কে সেইগুলি আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারবো যদি আমরা নিয়ম ফলো করি, অর্থাৎ একই নিয়মে আমরা অঙ্কগুলো করে যাই। তোমরা যদি মনে করো যে অপনয়ন ছাড়া অন্য পদ্ধতিতে করবে, তোমরা সমাধানগুলো অন্য পদ্ধতিতে করতে পারো, এরকম নয় যে অপনয়নেই করতে হবে, তুলনামূলক পরিবর্তন বজ্রগুণ যে কোনো পদ্ধতিতে করতে পারো। তাহলে 5 এবং 6 আমরা এই পার্টটি আমরা আরো অঙ্ক করবো, এবার 7-এর অঙ্কটা আমরা দেখব, 7-এর অঙ্কতে কি বলেছে। 7-এর অঙ্কে বলা হয়েছে যে লালিমা ও রমেন দুজনেই তাদের বাড়ির বাগান পরিষ্কার করে। লালিমা 4 দিনে ও রমেন 3 দিনে একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির মানে বাগানটির 2/3 অংশ সম্পন্ন হয়। আবার লালিমা 3 দিন ও রমেন 6 দিনে একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 11/12 অংশ সম্পন্ন হয়। সমীকরণ গঠন করি ও সমাধান করে লালিমা ও রমেন পৃথকভাবে কাজটি করলে কত দিনে কাজটি শেষ করবে হিসাব করি। তাহলে আমাকে কি করতে হবে, এখানে প্রত্যেক জনের অর্থাৎ লালিমা এবং রমেনের আলাদা আলাদা করে কাজটি কতদিনে শেষ করছে সেটা ধরতে হবে। তাহলে রমেন এবং লালিমার প্রত্যেকে একা একা যদি কাজটি করে কদিনে সম্পন্ন করবে প্রথমে আমি ধরে নিই। তাহলে প্রথমে লিখবো আমি যে ধরি লালিমা পৃথক কাজটি করলে শেষ করবে এক্স দিনে এবং রমেন করবে ওয়াই দিনে। ধরি
লালিমা লালিমা পৃথক ভাবে কাজটি শেষ করে এক্স দিনে, ঠিক আছে, ও রমেন রমেন পৃথকভাবে কাজটি শেষ করে ওয়াই দিনে, ঠিক আছে। তাহলে প্রথমে লালিমা ধরে নিলাম, তারপর আমরা রমেনকে বের করলাম। তাহলে যদি পৃথক পৃথক কাজটি শেষ করে তাহলে এক্স দিন এবং ওয়াই দিন লাগছে। তাহলে লালিমা এক্স দিনে কাজ করে এক অংশ, একদিনে কত করবে, আর এখানে কাজটা কত বলেছে 4 দিনে, ঠিক আছে। তাহলে 4 দিনে কত করবে, তাহলে একদিনে যদি করে এক্স, তাহলে একদিনে করে এক্স, তাহলে 4 দিনে করবে, এখানে হবে সরি এক্স দিনে করে এক অংশ, একদিনে কত করবে 4 দিনে কত করবে, তাহলে হবে x/4। তাহলে এই ক্ষেত্রে হবে x/4 এবং রমেন হবে কতদিনে কাজ করছে, রমেন কাজ করছে 3 দিন, তাহলে হবে রমেন হবে 3/4। তাহলে প্রথম শর্তে 3/y, তাহলে হবে প্রথম শর্তে 4/x প্লাস 3/y সমান কদিন লেগেছে, কত অংশ কাজ করেছে, 2/3 অংশ, 2/3 অংশ, ঠিক আছে। এটা একটা সমীকরণ বেরিয়ে গেল, 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় শর্তটা বের করব। দ্বিতীয় শর্তে কি, দ্বিতীয় শর্তে 3 দিন কাজ করেছে লালিমা, তাহলে 3/x, রমেন কতদিন কাজ করেছে, রমেন করেছে 6 দিন, তাহলে হবে 6/y সমান হবে 11/12। এটা হয়ে গেল 2 নম্বর। তাহলে দুটো আমরা পেয়ে গেলাম, 1 নম্বর এবং 2 নম্বর, দুটো সমীকরণ পেয়ে গেছি। এবার দেখো এখানে কত আছে 3, এখানে আছে 6, তাহলে আমরা যদি এই ওয়াইটাকে কাটতে চাই, ওয়াইকে অপনীত করতে চাই, তাহলে আমরা 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করবো, এবং আমরা 1 নম্বর সমীকরণকে এবং 2 নম্বর সমীকরণ বিয়োগ করব। তাহলে এটা আমরা গুণ করলে হবে 8/x 8/x প্লাস 6/y ইকুয়াল টু 4/3। এটা যদি আমরা গুণ করি 3/x প্লাস 6/y ইকুয়াল টু 11/12, ঠিক আছে। এবার আমরা এটাকে বিয়োগ করব, ঠিক আছে, বিয়োগ করিয়া সাইনগুলো চেঞ্জ করেছি, তাহলে ওয়াইটা কেটে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি 8/x মাইনাস 3/x ইকুয়াল টু 4/3 মাইনাস 11/12, বা এই দুটো লসগু কত এক্স, এই দুটো লসগু হচ্ছে 12। তাহলে 8 মাইনাস 3, এটা হচ্ছে 3×4 = 12, তাহলে হচ্ছে 4×4 = 16, এটা হচ্ছে -11, বা 5/x ইকুয়াল টু 5/12। তাহলে 5 উপরে 5 কাটতেই পারে আমি উপরে, তাহলে x সমান কত হচ্ছে, x সমান 12, x এর মান বেরিয়ে গেল 12। এবার আমরা লিখব যে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x সমান 12 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা লিখি। 1 নম্বর সমীকরণ আছে 4/x প্লাস 3/y ইকুয়াল টু 2/3। তাহলে x এর মান কত 12, তাহলে 4/12 প্লাস 3/y ইকুয়াল টু 2/3। তাহলে আমরা কাটতে পারি 3×4 = 12। তাহলে প্রথমে আমরা এটাকে 3×4 = 12 করলাম, তাহলে 1/3 হলো। এই 1/3টাকে আমরা রেখে দেবো, তাহলে এখানে কত, এখানে 3/y ইকুয়াল টু 2/3, এটা হচ্ছে -1/3, এর প্লাস ছিল, ডান দিকে যখনই গেল মাইনাস হয়ে গেল। তাহলে 3/y ইকুয়াল টু, এটা 3 লসাগু, তাহলে হচ্ছে 2 - 1, তাহলে 3/y ইকুয়াল টু 1/3। এবার কোনাকুনি গুণ করি, কোনাকুনি গুণ করলে y সমান হচ্ছে 9। তাহলে এখানে x এবং y দুটোরই মান আমরা পেয়ে গেছি, x এবং y এর মান পেয়ে গেছি। লিখব নির্ণেয় সমাধান x সমান 12, y সমান 9। তাহলে x এবং y কি ধরেছিলাম আমি, x y যা যা ধরেছিলাম এখানে আমরা সেগুলো এবার লিখব। x কি ধরেছিলাম, যে লালিমা পৃথকভাবে যদি কাজটি করে, লিখব অতএব লালিমা পৃথক
ভাবে কাজটি শেষ করলে 12 দিন ও রোমেনের 9 দিন লাগবে। ঠিক আছে, তাহলে লালিমা এবং রমেন দুজন, লালিমা পৃথকভাবে কাজটি শেষ করলে 12 দিন ও রমেন পৃথকভাবে কাজটি শেষ করলে 9 দিন লাগবে। ঠিক আছে, তাহলে রমেন এবং লালিমা দুজনেরই পৃথক পৃথক যদি কাজটি করে তাহলে 12 দিন এবং 9 দিনে কাজটি শেষ করছে। দুটি উত্তর আমার বেরিয়ে গেল। এবার উত্তরটা আমার সঠিক হয়েছে কিনা সেটা আমার দেখতে হবে, কারণ দেখো লালিমা প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে 12 দিন, লালিমা হচ্ছে 12 দিন, তাহলে 12 মানে হচ্ছে 1/3। ঠিক আছে, আর এখানে 3/9 তার মানে 1/3, তাহলে 1/3 1/3 দুটো যোগ করলে হচ্ছে 2/3। তাহলে 1 নম্বর সমীকরণটা সিদ্ধ হয়েছে। 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে দেখো এখানে যদি 12 বসাই তাহলে 1/4, এখানে যদি 9 বসাই তাহলে হচ্ছে 2/3, তাহলে 1/4 প্লাস 2/3, দুটো লসাগু হচ্ছে 12, 4 2 3 4 12, এটা হচ্ছে 3 4 12, 4 2 8, তাহলে এখানেও হচ্ছে 11/12। তাহলে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ দুটোই আমার সিদ্ধ হয়েছে। দুটো সমীকরণ যখন সিদ্ধ হলো তার মানে বুঝতে হবে যে আমার অঙ্কটি ঠিক আছে। তাহলে 7 এর ক্ষেত্রে প্রথমেই যেটা বলি, এই যে সমীকরণটা, এই সমীকরণটা তৈরি করা কিন্তু ব্যাপার। সমীকরণটা তৈরি যদি একবার করতে পারো তাহলে দেখবে খুব সহজেই সমাধানটা করতে পারছো। এই যে বলেছে যে লালিমা 4 দিন ও রমেন 3 দিনে একসঙ্গে কাজটি শেষ করলে, তাহলে আমরা এক্স ধরে নিচ্ছি, এক্স এ এক অংশ, যদি অৌখিক নিয়ম করি তাহলে এক্স দিনে হচ্ছে এক অংশ, তাহলে 1 দিনে হবে 1/x, তাহলে 4 দিনে হবে 4/x। এইভাবে কিন্তু আমি এটা করেছি। ঠিক আছে, তেমনি এটাও তাই, এখানেও দ্বিতীয় শর্তেও তাই। ঠিক আছে, দুটো যখন আমার হয়ে গেল তাহলে 7 সমীকরণে যেটা আমরা পেলাম, অ্যান্সার পেলাম দুটি চলের, যে লালিমা পৃথকভাবে কাজটি শেষ করলে 12 দিনে ও রমেন 9 দিনে করতে পারবে। এরপর আমরা 8 দাগের যে সমস্যাটা আছে সেটা দেখব। দেখো 8 দাগের সমস্যায় কি বলা হয়েছে, 8 বলা হয়েছে আমার মা 2 ধরনের শরবত তৈরি করেছেন। প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি ও দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে 8 কিগ্রা চিনি আছে। আমি 2 ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করব, যাতে চিনি থাকবে 9/2/3 কিগ্রা। সমীকরণ গঠন করে হিসাব করি এবং 150 লিটার শরবতে 2 ধরনের শরবত কতটা পরিমাণে থাকবে। ঠিক আছে, দুটো শরবত যে মিক্সড করছি তাহলে দুটো শরবত কতটা পরিমাণে থাকবে এটা আমাকে বের করতে হবে। শরবতটা কতটা, 100 লিটার শরবত, 150 লিটার শরবত, প্রথমে 100 লিটার করে, 100 এর মধ্যে 5 কেজি চিনি, 100 লিটারের মধ্যে 8 কেজি চিনি, যখন দু ধরনের মিশিয়ে দিচ্ছে, 2 ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করবে, তখন কিন্তু চিনিটা এখানে দেখো 5 কিগ্রা, এখানে 8 কিগ্রা, 13 কিগ্রা, কিন্তু এখানে আমার কত লাগছে 9/2/3। ঠিক আছে, এত কিগ্রা। এবার আমাকে 150 লিটারের মধ্যে শরবতে 2 ধরনের শরবত কতটা পরিমাণ আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমেই আমাকে ধরে নিতে হবে, তাহলে 8 আমরা প্রথমেই ধরে নিই যে ধরি প্রথম প্রকার শরবত x লিটার ও দ্বিতীয় প্রকার শরবত y লিটার, x লিটার ও y লিটার মেশাবো। ঠিক আছে, প্রথম শরবতটা হবে x লিটার এবং দ্বিতীয় শরবতটা হবে y লিটার, এই দুটো শরবত মেশাবো। তাহলে প্রথম দুটো মিলে কত বলেছে, 150 লিটার। তাহলে আমরা লিখতে পারি যে প্রথম শর্তে x প্লাস y সমান হচ্ছে 150। ঠিক আছে, দুটো শরবত মিলে তো 150 লিটার হচ্ছে। এবার আমাকে দেখো চিনির পরিমাণটা কি বলেছে, যে দ্বিতীয় শর্তটা লিখবো। দ্বিতীয় শর্তে যখন 100 লিটার থাকছে, ঠিক আছে, 100 লিটারের মধ্যে, তাহলে 100 লিটারের মধ্যে 5 কিগ্রা চিনি, প্রথম প্রকার শরবতটা কত x প্লাস, তারপর হচ্ছে দ্বিতীয়টা, অর্থাৎ 8 কিগ্রা চিনি আছে 100 লিটারের মধ্যে, দ্বিতীয় প্রকারটা ধরেছি y,
ইকুয়াল টু কত বলেছে, 9 পূর্ণ 2/3। দেখো বইয়ে তোমরা যদি দেখো এটাই কিন্তু বলে দিয়েছে। দেখো এখানে বলছে 100 কিগ্রার মধ্যে প্রথমটা হচ্ছে 5 কিগ্রা 100 লিটারের মধ্যে, দ্বিতীয়টা 100 লিটারের মধ্যে 8 কিগ্রা। এবার দুটোকে মিশিয়ে কত চিনিটা থাকবে 9 পূর্ণ 2/3। ঠিক আছে, তাহলে প্রথমটা আমি এক্স ধরেছি, দ্বিতীয়টাকে ওয়াই ধরেছি। এটা আমরা ভেঙে ছোটও করতে পারি। তাহলে ভেঙে যদি ছোট করি তাহলে এটা হচ্ছে 20 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে 20, এটা 4 দিয়ে 2, এটা 4 দিয়ে হচ্ছে 25। তাহলে সমীকরণটা হচ্ছে x/20 প্লাস 2y/25 সমান 3 9 27 29/3। তাহলে এই দুটোর লসাগু কত হচ্ছে, এই দুটোর লসাগু হচ্ছে 100, এই দুটোর লসাগু হচ্ছে 100। তাহলে 5 20 100, আর এখানে হচ্ছে 4 25 100, 4 2 8, 8y সমান হচ্ছে 29/3। এবার আমরা এটি গুণ করি, তাহলে হচ্ছে 15x প্লাস 24y ইকুয়াল টু 2900। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, আমরা এক্সটাকে কাটি, তাহলে 1 নম্বর সমীকরণকে 15 দ্বারা, 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা এক্সকে অপনীত করব। ঠিক আছে, তাহলে এই দুটি সমীকরণ আমরা ক্যালকুলেশন করি প্রথমে। তাহলে 15 দিয়ে গুণ করলে হচ্ছে 15x প্লাস 15y, আর 15 গুণ করলে হয় 225, 225 পর একটা শূন্য যেহেতু 150 আছে, তাহলে 2250। আর এটা হচ্ছে 15x প্লাস 24y সমান হচ্ছে 2900। এবার আমরা সাইনগুলোকে চেঞ্জ করলাম, তাহলে এটা হবে বিয়োগ করিয়া। সাইন যখনই চেঞ্জ হবে তখন হবে বিয়োগ করিয়া, যদি সাইন চেঞ্জ না হয় তাহলে হবে যোগ করিয়া। তাহলে 15x কেটে গেল। ঠিক আছে, তাহলে থাকলো কত, এখানে বিয়োগ করলে হচ্ছে -9y ইকুয়াল টু, এটা আমরা বিয়োগ করি, এটা বিয়োগ করলে হচ্ছে 2900 থেকে 22,700, এখানে হচ্ছে 650 -650। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে y সমান হচ্ছে 650/9, y সমান হচ্ছে 650/9। তাহলে আমরা এটা পূর্ণ করে দিই, এটাকে পূর্ণ করলে হচ্ছে বা y সমান হচ্ছে 7 9 63, 2 আর 0 মানে হচ্ছে তাহলে 2 আর 0 মানে 9 দিয়ে 18, তাহলে 2/9, এটা y এর মান বেরোলো। এরপর আমরা 1 নং সমীকরণে y সমান 650/9 বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ কত আছে, x প্লাস y সমান হচ্ছে 150। তাহলে y এর জায়গাতে আমরা কত বসাবো, y এর জায়গাতে বসাবো যে 650/9 সমান হচ্ছে 150, বা x সমান হচ্ছে 150 মাইনাস 650/9। তাহলে x সমান হবে 9 লসাগু, 9 15 হচ্ছে 135, শূন্য আছে। এইভাবে তোমরা গুণগুলো করবে, শূন্যটাকে বাদ দিয়ে গুণটা করে নেবে, তারপর শূন্যটা বসিয়ে দেবে। তার 9 15 135, এখানে হচ্ছে 650, বা x সমান হচ্ছে বিয়োগ করলে হচ্ছে 700/9, বা x সমান হচ্ছে প্রথমে 7 9 63, আবার 7 আর 0, আবার 7 9 63। ঠিক আছে, তাহলে 7/9, তাহলে 77 পূর্ণ 7/9। তাহলে এখানে আমি দুটোই পেয়ে গেলাম। ঠিক আছে, এক্স এবং ওয়াই এর মান। তাহলে নির্ণেয় সমাধান এক্স সমান হচ্ছে 77 পূর্ণ 7/9, ওয়াই সমান হচ্ছে 72 পূর্ণ 2/9। ঠিক আছে, দুটো মান আমরা কিন্তু পেলাম, এবং দুটো মান প্রথম শরবতে তাহলে কত লিটার, অতএব প্রথম শরবত 77 পূর্ণ 7/9 লিটার, ও দ্বিতীয় শরবত 72 পূর্ণ 2/9 লিটার মেশাবো। তাহলে দুই প্রকার শরবত আমরা যদি এইভাবে মিশাই, তাহলে আমাদের 150 লিটার শরবতের মধ্যে 150 লিটার শরবত তৈরি হবে। তাহলে আমাদের যেটা অ্যান্সার চেয়েছিল
যে এখানে বলেছিল যে সমীকরণ গঠন করে বা 150 লিটার শরবতে দুই ধরনের শরবত কতটা পরিমাণ মেশাবো। তাহলে দুই ধরনের শরবত আমরা প্রথম শরবত হচ্ছে 77 পূর্ণ 7/9 এবং দ্বিতীয় শরবত হচ্ছে 72 পূর্ণ 2/9, এই দুটি শরবত মিশালে আমাদের 150 লিটার শরবত তৈরি হবে। এবার যদি আমরা দেখি এটা কত হচ্ছে 650/9, একটা হচ্ছে 700/9, বাকি দুটো হচ্ছে 9, তাহলে দুটো যোগ করলে হচ্ছে 1350। 1350 মানে হচ্ছে 9×15 = 135, একটা শূন্য, তাহলে হচ্ছে 150 লিটার। তাহলে প্রথম সমীকরণ যেটা বলেছিল সেটা আমার কিন্তু সমীকরণটা সিদ্ধ হয়েছে। তাহলে 5, 6, 7 এবং 8 পার্ট 2 আমরা এই 4টি সমস্যার সমাধান করলাম। প্রত্যেকটাতে সমীকরণ গঠন করলাম এবং সমীকরণ গঠন করার পর সমাধান করলাম। সমাধানটি কিন্তু আমি অপনয়ন পদ্ধতিতেই করেছি। যদি তোমাদের মনে হয় যে অন্য পদ্ধতি করা প্রয়োজন বা অন্য পদ্ধতি তোমরা করতে চাচ্ছ, করতে পারো, কোনো অসুবিধা নেই। যেটা তোমাদের মনে হবে যে এটা সহজভাবে এটা আমরা শিখতে পারছি বা করতে পারছি, সেই সমীকরণটাই কিন্তু তোমরা করবে। তাহলে আমরা এখানে যে অঙ্কগুলি আছে 5.7, যতগুলি অঙ্ক আছে আমরা চারটি চারটি করে করাবো, কারণ বেশি ক্লাস দীর্ঘায়িত করলে তোমাদের বুঝতে এবং দেখতে দুটোতেই অসুবিধা হবে। তাই আমি ছোট ছোট করে ক্লাসগুলি করাচ্ছি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি মনে হয় যে এগুলি অন্য পদ্ধতিতে করানোর প্রয়োজন আছে, তাহলে অবশ্যই জানাবে। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। এবং এই ক্লাসগুলি ভালো লেগে থাকলে বা এই ক্লাসগুলি দেখে যদি অঙ্ক তোমাদের শেখো, তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তাতে তারাও অঙ্কতে ভালো রেজাল্ট করতে পারে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক।